রুবেন কৌশি। ନମସ୍କାର, ମୋ ନିଜର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍କୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଆଜିର ଏହି ଅଧ୍ୟାୟରେ ଏହି ସପ୍ତାହର ଅନ୍ୟତମ ବଡ଼ ରାଜନୈତିକ ଖବର ନେଇକରି ଆଲୋଚନା କରିବି ଏବଂ ସେଟା ହେଉଛି ୱାକଫ ବିଲ୍ ପରେ ପରେ ଭୋଟ। ପୁଣି ଓଡ଼ିଶାର ନବୀନ ପଟ୍ଟନାୟକର ବିଜୁ ଜନତା ଦଳ ଏନ୍ଡିଏ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ବିଜେପି ବିରୁଦ୍ଧରେ ଭୋଟ ଦେଇନେଲେ। ଉପରାଷ୍ଟ୍ରପତି ନିର୍ବାଚନ ହେଲା, ଭାଇସ୍ ପ୍ରେସିଡେଣ୍ଟ ଇଲେକ୍ସନ୍। ବିଜୁ ଜନତା ଦଳ ଅପୋଜିସନ୍ ପାର୍ଟି, ଏବେ ଓଡ଼ିଶାରେ କ୍ଷମତାରେ ବିଜେପି, ଅପୋଜିସନ୍ରେ ବିଜେଡି। ତ କନଭେନସନାଲ୍ ୱିଜଡମ୍ ଲଜିକ୍ରେ କହୁଛି, ଏଇଟା ହିଁ କହେ ଯେ ଅପୋଜିସନ୍ ରୁଲିଂ ପାର୍ଟି ବିରୁଦ୍ଧରେ ଭୋଟ ଦେବେ। ତ ବିଜେଡ଼ିର ବିଜେପି ବିରୁଦ୍ଧରେ ଭୋଟ ଦେବା କଥା ଭାଇସ୍ ପ୍ରେସିଡେନ୍ସିଆଲ୍ ଇଲେକ୍ସନ୍ ନା। ୱାକଫ ବିଲ୍ ଟାଇମ୍ରେ ଇନଡାଇରେକ୍ଟଲି ସପୋର୍ଟ କରିଥିଲେ, କହିଲେ କନସାଇନ୍ସ ଭୋଟ, ବିବେକ ଭୋଟ। ফাইনাল আউটকাম 7 জন এমপি ভিতরে 5 জন এনডিএ ফেভারে ভোট দিয়ে ওয়াকফ বিল। এথর ভোটই দেলেনি, কাই এথর গলাথর এম্বারাসমেন্ট হয়ে যাইতিলা, লোক মানে জানিপারি। তো এথর তো সেমতি কিছু করি হবনি। তো গোটে নূয়া স্ট্রাটেজি, ভোটরু বিরত। লাভ কার? এনডিএর। কাই এই 5-7টা ভোট এগেনস্টরে যাইথান্তা এনডিএ ক্যান্ডিডেট বিরুদ্ধে, হেলানি। তো টিকে এনডিএ সাপোর্ট। কিন্তু যা হচ্ছে হেলা তো হেলা, কিন্তু প্রশ্ন হচ্ছে যে লোকর বিজু জনতা দল এজ আন অপোজিশন পার্টি, লোকর বিশ্বাস কমিছু এইসব ঘটনা পরে। লোক ভিতরে গোটে ইম্প্রেসন তৈরি হয়ে গলানি যে এ তো বিজেপি সাঙ্গেরেই অছি, এ টিম আউ বি টিম। কিন্তু আজির এই অধ্যায়ে মু যেটা আলোচনা করিবাকু চাহুছি যে আমি যদি জানিপারুছু যে বিজু জনতা দলর আইডেন্টিটি কম্প্রোমাইজ হয়ে যাচ্ছে, বিজু জনতা দল পার্টি উপরে লোকর আস্থা কমি কমি যাচ্ছে এই সব উপায়। আপন কোন ভাবুছেন নবীন পট্টনায়ক জানিপারু না? নবীন পট্টনায়ক আমঠু বহুত অধিকা ইন্টেলিজেন্ট, ক্লেভার, কানিং, শ্রুড, আপন যা কইবে, পলিটিক্যালি বহুত অ্যাস্টুট। আমি কথা হচ্ছু, আমি জানিপারুছু। আপন ভাবুছেন নবীন পট্টনায়ক জানি না এটা যে বিজু জনতা দলর উপরে লোকর আস্থা কমি কমি যাচ্ছে অ্যাজ আ অপোজিশন ক্যান্ডিডেট। তাইলে সে কাই এটা এলাও করছেন, কোন পাই এমতি কাই করছেন? এবং এই অধ্যায়ে যে খোলাসাটা মু করবি সেটা হচ্ছে যে কোন পাই এটা করছেন, তার স্ট্র্যাটেজিটা কোন। 2029 ইলেকশন পাই নবীন পট্টনায়কর স্ট্র্যাটেজি কোন, সেই বিষয়ে আজ এই অধ্যায়ে কথা। মু দেখুଥିଲି এই সোশ্যাল মিডিয়ারে চালিছি ଏବେ ଗୋଟେ, মানে বিজু জনতা দল যে এনডিএ অপোজিশনরে ভোট দেলেনি, মানে খসি গলে, বেসিক্যালি খসি গলে। এনডিএ বিজেপি কু অপোজ করিবা, এগেনস্টরে ভোট দেবা, এ মানে নারাজ। আমি জানিছু কাইকি পুনি সিবিআই ইডি আসি যাই পারে, জেল যাবার ভয় বহুত জড়। তো এটা হচ্ছে এবে গোটে কম্পালসন, বিজু জনতা দল পাই বাধ্যতামূলক, মানে কিছু চারা নাই, হার্শ রিয়ালিটি। তো প্রবল ক্রিটিসিজম, সমালোচনা বি হচ্ছে, সেটাই স্বাভাবিক। মানে গোটে অপোজিশন পার্টি যদি অপোজিশনর কাম না করিব, কোনটা হব? সমালোচনাই আসবে। সমালোচনা মু দেখুଥିଲି ভক্তচরণ দাস, কংগ্রেসর প্রেসিডেন্ট, সে গোটে সোশ্যাল মিডিয়া টুইটরে পোস্টরে লিখিছেন এ হচ্ছে এ টিম আউ বি টিম, মানে বিজেপি আউ বিজেডি অ্যাকর্ডিং টু ভক্ত দাস ବୋଥ୍ ସାଇଡ୍ସ ଅଫ୍ ଦ ସେମ୍ କଏନ୍, ଗୋଟେ କଏନ୍ର ଏପଟ ଆଉ ସେପଟ। ତଥାଗତ ଶତପଥୀ ଏଡିଟର ଧରିତ୍ରୀ ଲୋକସଭା ଏମ୍ପି ବି ଥିଲେ ବହୁତ ଥର, 4-5 ଥର। ସେ ସୋସିଆଲ ମିଡ଼ିଆ ପୋଷ୍ଟରେ ଲିଖିଛନ୍ତି ଯେ ଏଇଟା ବିଜୁ ଜନତା ଦଳ ପାଇଁ ଏଇଟା ଗୋଟେ ପଲିଟିକାଲ ସୁଇସାଇଡ୍, ଆତ୍ମହତ୍ୟା। ଜନାର୍ଦ୍ଦନ ପତି, ଓଡ଼ିଶାର ରେସ୍ପେକ୍ଟେଡ୍ କମ୍ୟୁନିଷ୍ଟ ନେତା, ସେ ବି ଗୋଟେ ପୋଷ୍ଟରେ ଲିଖିଛନ୍ତି ଯେ মানে পুরা ফ্রন্টাল আটাক করেছেন বিজু জনতা দলকে, যে এমানে দৌড়ুছি বিজু জনতা দল ভারতীয় জনতা পার্টিকে দৌড়ুছি, সেমানো এগেনস্টে কিছু কই পারি। এই সাঙ্গে মু বি জেনারেলি একমত যে বিজু জনতা দল গোটে লেভেলরে দৌড়ুছন, মানে দৌড়ুছি। বিজু ভারতীয় জনতা পার্টিକୁ হেড অন নেবার দম এমানো পাখে নাই। কাই ইলেকশন পূর্ব 2024 নরেন্দ্র মোদী কইকি যাইলে মাফিয়া রাজ চালিছে। মাফিয়া রাজ অর্থ কোন? মানে প্রবল স্কেলিটনস ইন দ্য কাবার্ড, বহুত কিছু থিব, যদি আপন চাইবে বাহার করিবা পাই, কাড়িবা পাই, মানে ବହୁତ ସହଜରେ ବାହାରି ଯିବୁ। ତ ଏସବୁକୁ ପ୍ରୋଟେକ୍ଟ କରିବା ପାଇଁ, ଲୁଚେଇକରି ରଖିବା ପାଇଁ
ଏବେ ଗୋଟେ କମ୍ପ୍ରମାଇଜ୍ର ରାଜନୀତି ଚାଲିଛି ବିଜେଡି ବିଜେପି ଏବଂ এটা ବିଜେଡ଼ିର ଅସ୍ତିତ୍ୱ ପାଇଁ এটা ଗୋଟେ କମ୍ପାଲସନ୍ ମାନେ ଆମକୁ କରିବା ପଡ଼ି ଆମେ ଫୁଲ୍ ଫ୍ଲେଜେଡ୍ ଅପୋଜିସନ୍ରେ ଅଛୁ କିନ୍ତୁ ଫୁଲ୍ ଫ୍ଲେଜ୍ ଆମେ ବିଜେପିର ବିରୋଧିତା କରିପାରିବୁନି ওয়াকআপ বিল টাইমরে এটা 2014ରୁ ଆପଣ ଯଦି ଦେଖିବେ ମାନେ ବାରମ୍ବାର ବିଭିନ୍ନ ଇସ୍ୟୁରେ ବିଜୁ ଜନତା ଦଳ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଏନ୍ଡିଏ ବିଜେପିକୁ ହିଁ ସପୋର୍ଟ କରି ଆସୁଛନ୍ତି ପାର୍ଲାମେଣ୍ଟରେ ଲୋକସଭା ରାଜ୍ୟସଭା ওয়াকআপ বিଲ୍ରେ ବି ଟିକେ ଦେ ଥଟ୍ ଦ୍ୟାଟ୍ ସେମାନେ ବହୁତ ଚାଲାକ ଅଧିକା ମାନେ ଭେରି କ୍ଲେଭର ତ ଗୋଟେ ଅଲଗା ଯେ ମାନେ ଡାଇରେକ୍ଟ ଭୋଟ୍ ଦେଲେ ପରେ ଟିକେ ଗୋଟେ ରିପାର୍କେସନ୍ ହେବ ତ ଚାଲାକିଟା କ'ଣ ଥିଲା ওয়াকআপ বিল ଟାଇମ୍ରେ କନସାଇନ୍ସ ଭୋଟ୍ ବିବେକ ଭୋଟ୍ ଉପରେ ଛାଡ଼ିଦେବେ ମୁଁ ଆଜି ଏଇ ଅଧ୍ୟାୟରେ ଖୁଲାସା କରୁଛି ବିଜେଡି ନେତୃତ୍ୱ ନବୀନ ନିବାସରୁ ଡାଇରେକ୍ସନ୍ ଯେ ଯାଇଥିଲା ଏମ୍ପି ମାନଙ୍କ ପାଖରେ ଅଫିସିଆଲି କୁହାଯାଇଥିଲା ବିବେକ ଭୋଟ୍ ତମ ଉପରେ ଛାଡ଼ିଦେଲୁ ଯାହାକୁ ଇଚ୍ଛା ଭୋଟ୍ ଦିଅ ଇନଡାଇରେକ୍ଟଲି କୁହାଯାଇଥିଲା ଚାପ ସୃଷ୍ଟି କରାଯାଇଥିଲା ଯେ ଏନ୍ଡିଏ ସପକ୍ଷରେ ହିଁ ଭୋଟ୍ଟା ଦେବ ওয়াকআপ ବିଲ୍ ଫେଭରରେ ହିଁ ଭୋଟ୍ଟା ଦେବ ଏବଂ ସେୟା ହିଁ ହେଇଥିଲା 7 জন এমপি ভিতরে 5টা ভোট ফেভারে যাইছিল ইনডাইরেক্ট প্রেসার চাপ ইনডাইরেক্ট ডাইরেকশন আসছিল নবীন নিবাস ମୁଁ ଜାଣିଛି ଏଇଟା ଗୋଟେ କଣ୍ଟ୍ରୋଭର୍ସି ଯେ ସୁସ୍ମିତ ପାତ୍ର ଗୋଟେ କଣ୍ଟ୍ରୋଭର୍ସି ହେଇଯାଇଥିଲା ମୁନ୍ନା ଖାନ୍ ସୁସ୍ମିତ ପାତ୍ରକୁ ଗାଲି ମାନେ ଲୋକମାନେ ବାହାରିଲେ ଏମ୍ପି ମାନେ କ୍ରିଟିସାଇଜ୍ କଲେ ସେ ବେଚାରା କ'ଣଟା କରିବ ସେ ତ ହିଜ୍ ମାଷ୍ଟର୍ସ ବୟ ସେଇ ଏମ୍ପି ନବୀନ ନିବାସରୁ ଯାହା ନିର୍ଦ୍ଦେଶ ଆସୁଛି ସେ ବାଧ୍ୟ ଫଲୋ କରିବା ପାଇଁ ক্যারি আউট এক্সিক্ୟୁଟ୍ କରିବା ପାଇଁ କରୁଛନ୍ତି ଲୋକମାନେ ଭୁଲ ବୁଝୁଛନ୍ତି ସମାଲୋଚିତ ହେଉଛନ୍ତି ତାର ପାର୍ଟି ବି ସମାଲୋଚିତ ହେଉଛି ସୁସ୍ମିତ ପାତ୍ର ବି ସମାଲୋଚିତ ହେଉଛି এই ক্ষেত্রে ଟିକେ সেই পুরানা ফর্মুলা ইউজ করি হবনি উপরাষ্ট্রপতি নির্বাচনে আমি অ্যাবস্টেন করে যাব মানে অ্যাবস্টেন মানে সাপোর্ট করিবা তো পাবলিকলি লোক রাগি যাবে তো এগেনস্টে বি ভোট দেই হবনি তো আমি বিরত রহিলা পরে বিজু জনতা দল বিরত রহিলা পরে এই যে সুস্মিত বাবু কইলে উনি যে আমি 4.5 কোটি লোকর উড়িয়ার স্বার্থ দেখিকিরি আমি এই নির্ণয়টা নেলু যে আমি অ্যাবস্টেন করি বিরত রহিব তো এই বিরত রহিলা পরে এই 4.5 কোটি উড়িয়ার কোন লাভটা হেলা সেটা যদি সে টিকে ব্যাখ্যা করিবে কি বিজু জনতা দল ব্যাখ্যা করিবে তাহলে আমাকে টিকে আন্ডারস্ট্যান্ডিং বেটার হব বুঝিବାକୁ সুবিধা হব যাও যা হচ্ছে পার্টি সমালোচিত হচ্ছে পার্টি উপরে বিশ্বাস ট্রাস্ট ফেথ লোকর অ্যাজ অ্যান অপোজিশন পার্টি কমি যাচ্ছে কিন্তু এটা আমি মানিবাকু নারাজ যে নবীন পট্টনায়ক ডেসপাইট ইজ এজ হেলথ হোয়াট এভার যে সে এটা বুঝিপারুনি আমি যদি বুঝিপারুছু নবীন পট্টনায়ক 200% বুঝিপারুছু যে পার্টি কম্প্রোমাইজড হয়ে যাচ্ছে বিকজ অফ দিস কিন্তু তাহলে বি সে এটা কাই করুছেন সে জনে দক্ষ অ্যাস্টিউট পলিটিশিয়ান ফার শার্পার দ্যান এনি অফ আস মোর মু তো সোর্স তো কইবি কিন্তু নবীন পট্টনায়ক গোটে ক্যালকুলেশন গোটে প্ল্যান গোটে স্ট্র্যাটেজি করিকি চালিছে এবং তার আখি হচ্ছে অবজেক্টিভ হচ্ছে 2029 অ্যাসেম্বলি ইলেকশন পার্লামেন্ট ইলেকশন বি সেতবেলে হব ওড়িশার সাইমultaneous তো তার স্ট্র্যাটেজি কর তার স্ট্র্যাটেজি হচ্ছে যে এবে আমি কিছু করিবনি কাই আমার গোটে বাধ্যতামূলক মানে গোটে কম্পালসন আছে নাহলে আমি যদি কিছু করিবু তাহলে বিজেপি বি লাগিযোগ সিবিআই আসব ইডি আসিপারে লোক জেল যাইপারে বহুত কিছু হইপারে তো নবীন পট্টনায়ক হ্যাজ ইজ বাইং টাইম মানে ইজ মেকিং দ্য মোস্ট অফ দ্য কারেন্ট সিচুয়েশন যে আমারও কিছু চারা নাই আমি এবে ওপেন বিজেপি বিরোধিতা করি পারিবনি সুতরাং আমি এমতি চুপচাপ রহিকি লাভ কোণ 2029 পাই নবীন পট্টনায়কর স্ট্র্যাটেজি নবীন পট্টনায়কর ক্যালকুলেশন হচ্ছে যে সে জানিଛନ୍ତି আমি যেমতি জানিছু সে বি জানিছি আম পূর্বরু সে জানি যায় সবকিছু হি ইজ সো শার্প পলিটিক্যালি হি রিয়েলাইজেস নবীন পট্টনায়ক এটা ইয়ে যে সে যেতে পলিটিশিয়ান ଅଛି ଓଡ଼ିଶାରେ ସବୁଠୁ ପଲିଟିସିଆନ୍ ଇଣ୍ଡିଭିଜୁଆଲ୍ ସିଙ୍ଗଲ୍ ହେଉଛି ସେ ନିଜେ ନବୀନ ପଟ୍ଟନାୟକ এবং নবীন বাবুর কনফিডেন্স এয়া যে নবীন বাবুর ধারণা যে পার্টি ভিতরে যা বি টাসেল ডিফারেন্স কোন্দল ঝগড়া যা বি হোক এটা বি হইপারে কিছু লোক ছাড়িকি যাবে পার্টি কিন্তু তার সেই ক্যালকুলেশন তার প্ল্যান কৌছি যে মু যেতে দিন রাজনীতিরে রইবি রাজনীতি করিবি এবং আই এম ফিজিক্যালি অ্যারাউন্ড
অপোজিশন স্পেসটা মু বিজেডি কন্ট্রোল করবি এবং বিজেডি বিকজ লোকেরও জনসমর্থন আছে ভেরি পপুলার বিজেডি প্রিন্সিপাল অপোজিশন প্লেয়ার ফোর্স হিসাবে ওড়িশারে রয়েছে কংগ্রেস টিকে বড়ুଛି কিন্তু তার ক্যালকুলেশন হচ্ছে নবীনবাবুর ক্যালকুলেশন যে কংগ্রেসর ভোট সেয়ার 13% কোন 40% ହେଇଯିବ ମୁଁ କହୁନି ଜମା ହେଇପାରିବନି ହେଇପାରେ ପଲିଟିକ୍ସରେ ବହୁତ ଡ୍ରାମାଟିକ୍ ଚେଞ୍ଜେସ୍ ହୁଏ କିନ୍ତୁ ସମ୍ଭାବନା କମ୍ 13% 20% ହେଇପାରେ 25% ହେଇପାରେ ନବୀନବାବୁର ଧାରଣା ଯେ ବିଜେଡି ଡେସ୍ପାଇଟ୍ ଗୋଟେ କଂଗ୍ରେସର ରିଭାଇଭାଲର ଗୋଟେ ଦେଖାଯାଉଛି ଓଡ଼ିଶାରେ ବିଜେଡି ଏଇ କମ୍ପ୍ରମାଇଜ୍ କରି ଚାଲିଛନ୍ତି ଇନଡାଇରେକ୍ଟଲି ବିଜେପିକୁ ସପୋର୍ଟ କରୁଛନ୍ତି କିନ୍ତୁ ତଥାପି ଲୋକ ଭଲ ପାଉଛନ୍ତି ନବୀନ ପଟ୍ଟନାୟକକୁ ଏବଂ ନବୀନ ପଟ୍ଟନାୟକର ଧାରଣା ଲୋକ ତାହାକୁ ହିଁ ସମର୍ଥନ କରିବେ ଏବଂ ବିଜୁ ଜନତା ଦଳ ପ୍ରିନ୍ସିପାଲ ଅପୋଜିସନ୍ ଫୋର୍ସ ହିସାବରେ ଅପୋଜିସନ୍ ସ୍ପେସ୍ଟା ଓଡ଼ିଶାରେ ଦଖଲ କରିକି ରଖେ ତାର ଅର୍ଥ କ'ଣ ତାର ଏବେ ଦୁଇଟା ପ୍ଲାନ୍ 1 ପ୍ଲାନ୍ 2 ଆସୁଛି প্ল্যান 1 কোন তার ধারণা এই মোহন মাঝি বিজেপি সরকার ভারতীয় জনতা পার্টি সরকারর পপুলারিটি কমুছি এবং যেতে দিন যাব আউ কমিব কাই এটা লোকর গোটে জেনারেল ধারণা যে ভাষণ অধিকার ডেলিভারি কম সরকার ডেলিভারি করি পারুনি মু বি গোটে অধ্যায়ে কিছু মাস তলে কইতেলি কিছু তো হউনি নবীন বাবু এগ্রিজ উইথ দিস থিওরি এবং নবীন বাবুর ধারণা বিজেপি ভারতীয় জনতা পার্টির পপুলারিটি যেতে কপিব বিজেডির বাই ডিফল্ট বড়ি দে আর দ্য প্রিন্সিপাল এবং নবীন পট্টনায়ক এবে বি ইন্ডিভিজুয়াল লেভেলরে পপুলার লোকর সাপোর্ট আছে নবীন বাবুর ক্যালকুলেশন বিজেপি 2029 যায় এতে আনপপুলার হয়ে যাইথিবে এটা বি হেই পারে সে মানে গদিচ্যুত হেবে এবং বাই ডিফল্ট বাই অ্যাক্সিডেন্ট আউ কিছু করিবার নাই অটোমেটিক বিজেডি নবীন পট্টনায়কর নেতৃত্বে ক্ষমতারে পুনি পড়ে আসবে একুটিয়া ইটস আ পসিবিলিটি এটা হচ্ছে তার প্ল্যান 1 এটা নবীন পট্টনায়কর ক্যালকুলেশন যে এটা হেই পারে যে আমি অটোমেটিক বাই ডিফল্ট পড়ে আসবে কাই লোকরা চারা নাই কংগ্রেস এবে বি 13% টু 20% 24% 25% কিন্তু এবে বি প্রিন্সিপাল অপোজিশন কংগ্রেস প্রিন্সিপাল অপোজিশন বিজু জনতা দল প্ল্যান 2 নবীন পট্টনায়কর ক্যালকুলেশন যে ঠিক আছে ভারতীয় জনতা পার্টি এতে বি আনপপুলার হেলেনি কিন্তু আনপপুলার হবে মানে তার ইয়ে কথা হচ্ছে যে ঠিক আছে সে এতে ভারতীয় জনতা পার্টি ক্ষমতারও পুরাপুরি গলেনি মানে এতে আনপপুলার সে মানে এই নাকি 2029 কিন্তু হি ইজ কনভিন্স নবীন পট্টনায়ক ইজ কনভিন্স যে ভারতীয় জনতা পার্টির পপুলারিটি কমিব কম্পেয়ার টু 2024 জুন লাস্ট ইলেকশন টাইমে আমি বি সেটা ভাবুଛୁ যে জুন 25 গলা বর্ষ জুন মাসের ইলেকশন টাইমে যেতে পপুলার ଥିଲା বিজেপি কোন ଏବେ ଓଡ଼ିଶାରେ ସେତେ ପପୁଲାର ନୁ କମିଥିବ ନବୀନ ପଟ୍ଟନାୟକ ଭାବୁଛନ୍ତି ଯେ ସେମାନେ କମିବେ ସେମାନର ଟ୍ୟାଲି ଏବେ ଅଛି 78 78 সেটা কমিব এবং নিজে একুটিয়া সরকার গড়ি পারিবে ভারতীয় জনতা পার্টি 2029 রে একুটিয়া সরকার গড়ি পারিবে তার অর্থ কোন তার ক্যালকুলেশন নবীন বাবু ভাবুଛନ୍ତି তার সিট বড়িব তার পার্শ্বে ভোট শেয়ার বড়িব কাইকি এ মানে যদি আনপপুলার হবে বিজু জনতা দল কনভেনশনাল লজিক পপুলারিটি বড়িব একুটিয়া সরকার না করিবার স্থিতিরে থিলে বি নবীন পট্টনায়কর ক্যালকুলেশন হচ্ছে আইদার একুটিয়া কিংবা পার্টনারশিপরে অ্যালায়েন্সরে 2029 পরে উড়িষ্যারে কে কোটে সরকার গড়ি পারিবনি যে সরকারে বিজু জনতা দল নাই বিজু জনতা দল বিনা সরকার হেই পারিবনি পোস্ট 2029 এটা হচ্ছে নবীন পট্টনায়কর ক্যালকুলেশন স্ট্র্যাটেজি প্ল্যান সে পাই সে জনে অ্যাস্টিউট পলিটিশিয়ান সে নিষ্পত্তি নেই সে বর্তমান আমার কম্পারিশন অছি চুপচাপ রহ পুট ইয়োর হেডস ডাউন পাঙ্গা নেবার নাই বিজেপি কু এতে স্ট্রিট লেভেলরে যাইকি অপোজ করিবার নাই বিজেপি এগেন্স্টে ভোট দেবার নাই মোদি কু আপসেট করিবার নাই অমিত শাহ কু রগাইবার নাই চুপচাপ রহ 2029 রে ভারতীয় এই বিজু জনতা দলের আসল খেলোটা হবে আইদার একুটিয়া ক্ষমতাকু আসবে কিংবা অ্যালায়েন্সরে
আসিবা পাই অন্য পার্টি মানে বাধ্য হেবে আমো সাঙ্গে সরকার গড়িবা পায়। নবীন পট্টনায়কের ধারণা 2029 পরে উড়িষ্যারে এমতি কোনো সরকার হবনি যার ভিতরে যে সরকারে বিজু জনতা দল নাই। এটা হচ্ছে স্ট্র্যাটেজি। আজি এর থেকে পুনি কথা হেবি আগামী অধ্যায়ে। মোর এই यूट्यूब चैनल मु रुबेन कौची शेयर करंतु, सब्सक्राइब करंतु, बेल आइकन रे प्रेस करंतु, कमेंट सेक्शन रे कमेंट्स और सजेशंस दियंतु। खूब जल्दी देखा। नमस्कार। मु रुबेन कौची।